দর্শক বন্ধুরা, হিন্দু সনাতন ধর্মে দানকে অত্যন্ত উঁচু জায়গায় রাখা হয়েছে এবং শুধুমাত্র কিছু বস্তু দানের মাধ্যমেই আমাদের জীবনের নানা রকম সমস্যার সমাধানের রাস্তাও তৈরি করে দেওয়া হয়েছে। বিভিন্ন রকম বস্তু দান যেগুলো আমাদের জীবনের নবগ্রহকে শান্ত করতে পারে, নবগ্রহর প্রসন্নতা আমরা লাভ করতে পারি এবং যার প্রভাবে আমাদের জীবনযাত্রার মধ্যে পরিবর্তন, জীবনযাত্রা একটা সুন্দর গতি পায়। বন্ধুরা, আজকে সহজ ভাষা ধর্মকথায় আমরা আলোচনা করব 5টা এমন বস্তু যেগুলো আমরা মন্দিরে দান করব এবং তার ফলে আমাদের জীবনের সুখ, শান্তি, স্বাচ্ছন্দ্য আসবে, আমাদের কর্মক্ষেত্রে উন্নতি হবে। ব্যবসা হোক বা চাকরি, দুই ক্ষেত্রেই আপনাদের জীবনের অনেক উঁচু পদ আপনারা প্রাপ্ত হবেন, আপনাদের আর্থিক সমৃদ্ধি আসবে, আপনাদের জীবনের গতি ত্বরান্বিত হবে। কি সেই 5টা বস্তু এবং কবেই বা দান করতে হবে, কিভাবে দান করতে হবে, সম্পূর্ণ বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করব আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী। সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথায় আমরা প্রতিনিয়তই এই ধরনের ভিডিওগুলো উপস্থাপিত করি যেগুলো আমাদের হাতের কাছে থাকা দ্রব্য দিয়েই আমাদের জীবনের বিভিন্ন রকম জটিল সমস্যার সহজ সমাধানের রাস্তা আপনাদের হাতের কাছেই তুলে ধরে। যদি সেগুলো আপনারা নিয়মিত পেতে চান তাহলে সহজ ভাষা ধর্মকথা আপনাদের এই প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। বন্ধুরা, আজকে আলোচনার বিষয় দান। 5টা এমন বস্তু দানের কথা বলবো যে দানের মাধ্যমে আমাদের জীবনের কেরিয়ারের উন্নতি হবে, নাম, যশ, খ্যাতি। আপনাদের ব্যবসা থাকলে ব্যবসা থেকে আপনাদের উন্নতি, যদি চাকরি না পেয়ে থাকেন চাকরি প্রাপ্তির রাস্তা খোঁজা, বা চাকরি পেয়ে থাকলে চাকরি সংক্রান্ত সমস্যা, চাকরি করতে গিয়ে সমস্যা হচ্ছে বা চাকরিতে উঁচু পদ প্রাপ্ত হচ্ছে না, সেই সংক্রান্ত সমস্যা দূরীভূত হবে। আর্থিক দিক থেকে আপনারা আগের থেকে অনেক বেশি ভালো জায়গায় যেতে পারবেন। কি কি দান করতে হবে? বন্ধুরা, প্রথম যে বস্তুটা বলবো সেটা হচ্ছে দেশলাই। দর্শক বন্ধুরা, আপনারা যে কোনো মঙ্গলবার দেশলাই কাঠি যে কোনো বজরং বলির মন্দিরে গিয়ে চুপি চুপি, অর্থাৎ কাউকে না জানিয়ে দান করার চেষ্টা করবেন, রেখে দিয়ে চলে আসবেন এবং ওই বজরংবলী মন্দিরের সামনেই দেশলাই কাঠি বাস্ক রেখে দেওয়ার পরে একটা হনুমান চাল্লিশা ওখানে দাঁড়িয়েই পাঠ করে নেবেন। পাঠ করে নিয়ে আপনারা চলে আসুন, দেখবেন আপনাদের জীবনের বিভিন্ন রকমের কেরিয়ার সংক্রান্ত সমস্যা, ব্যবসা হোক বা চাকরি বা বিদ্যা লাভ করতে গিয়েও যদি কোনো সমস্যা হয়, এই ক্ষেত্রে কিন্তু আপনাদের সেই বাধা কাটবে, আপনাদের জীবনের কিন্তু এই সংক্রান্ত সমস্যা দূরীভূত হয়ে আপনাদের নাম, যশ, খ্যাতি বাড়বে সেই ফিল্ডগুলোতে। অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে হলে ব্যবসাতে আপনাদের এগোবেন, যদি চাকরি ক্ষেত্রে হয় চাকরিতে ভালো হবে, বা বিদ্যা লাভে বাধা আসছিল সেখানেও দেখবেন কেরিয়ার ভালো হতে শুরু করে দিয়েছে। কি করতে হবে? মঙ্গলবার দিন করে দেশলাই বাস্ক নিয়ে গিয়ে হনুমান মন্দিরে দান করে দিন, চুপি চুপি, কাউকে না জানিয়ে, নিঃশব্দে। এবং তার সাথে সাথে বন্ধুরা অবশ্যই একটা হনুমান চালিশা কিন্তু ওখানে দাঁড়িয়ে পাঠ করতে ভুলবেন না। দ্বিতীয় যে জিনিসটা বলবো বন্ধুরা সেটা হচ্ছে নুন। যখনই যে কোনো মন্দিরে ভান্ডারা হয়, যখন খাওয়া দাওয়া চলছে, খাওয়ানোর ব্যবস্থা চলছে, অনেক মানুষকে খাওয়ানোর আয়োজন চলছে, সেই আয়োজনে আপনারা নুন দান করার চেষ্টা করুন। এই ক্ষেত্রেও কিন্তু আপনাদের আয়, উন্নতি, সমৃদ্ধি অবশ্যই আসবে এই সামান্য বস্তুটি যদি আপনারা মন্দিরে ভান্ডারাতে দান করতে পারেন। বন্ধুরা, তৃতীয় যে বস্তুটি বলবো সেটা হচ্ছে পতাকা। বন্ধুরা, যে কোনো মন্দিরে যদি সম্ভব হয়, যদি সেই মন্দিরে পতাকা লাগায় তাহলে সেই মন্দিরে আপনারা পতাকা দান করুন। এর ফলেও কিন্তু আপনাদের কেরিয়ারে উন্নতি হবে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে, আর্থিক দিক থেকে আমরা উন্নতি পাবো এবং আমাদের জীবন একটা সুন্দর গতি অবশ্যই পাবে যে কোনো মন্দিরে যদি পতাকা দান করা যায়। বন্ধুরা, চতুর্থ যে বস্তুটি বলবো সেটা হচ্ছে আসন। যে কোনো মন্দিরে বৃহস্পতিবার করে আপনারা আসন দান করুন। এর ফলে আপনাদের কর্মপ্রাপ্তির রাস্তা খুলবে, ব্যবসা ক্ষেত্রে সুপ্রতিষ্ঠা লাভ হবে এবং আপনাদের আর্থিক উন্নতি অবশ্যই বাড়বে। বৃহস্পতিবার দিন আসন দান করুন, যে আসনে বসে পুজো করে বা ভক্তরা বসে পুজো দেখে, এইরকম আসন যে কোনো মন্দিরে বৃহস্পতিবার দিন দান করে দিন। বন্ধুরা, পঞ্চম এবং শেষ যে বস্তুটি বলবো, রবিবার দিন যে কোনো মন্দিরে তামার বাসনপত্র দান করুন। তামার যে কোনো বাসনপত্র আপনার রবিবার দিন যে কোনো মন্দিরে দান করুন। এর ফলে কিন্তু আপনাদের আর্থিক উন্নতি, নাম, যশ, খ্যাতি উত্তর বাড়বে এবং যে কোনো ফিল্ডে আপনারা চাকরি করুন, ব্যবসা করুন, সমস্ত জায়গা থেকে কিন্তু আগের থেকে অনেক বেশি উন্নতি আপনারা লাভ করতে সক্ষম হবেন।
দর্শক বন্ধুরা, অনেকের হয়তো প্রশ্ন থাকবে যে এই বস্তুগুলো কি আমরা নিয়মিতই দান করব নাকি একবার করে করলেই হবে? এই রকম কোনো বিষয় নেই। আপনারা একবারও দান করতে পারেন বা চাইলে আপনাদের যখন সুযোগ সুবিধা হবে সেই মতো আপনারা এই বস্তুগুলো দান করতে থাকুন। এগুলো যত বেশি মাত্রায় করা যায় ততই এর উপকার পাওয়া যায়। এরকম কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে একবারই করতে হবে বা বারবার করতে হবে। এই জিনিসগুলো দান করা শুভ। আপনারা আপনাদের সুবিধা মতন যত বেশি বার পারবেন বা যত বেশি সময় ধরে করতে পারবেন তত বেশি আপনাদের উপরে এর সুপ্রভাব লাভ হবে। অত্যন্ত সহজ এবং হাতের কাছে থাকা দ্রব্যই, বুঝতেই পাচ্ছেন তার কারণ দেখছেন সহজ ভাষায় ধর্মকথা। আমরা এখানে এই সংক্রান্ত বস্তুগুলোই তুলে ধরি যেগুলো আপনাদের পেতে কোনো অসুবিধা হবে না, হাতের কাছেই থাকবে এবং যার সুফল অত্যন্ত পরীক্ষিত এবং অনেকে আগে এর সুফল পেয়ে গেছে। সেই রকম বস্তুগুলোই তুলে ধরার চেষ্টা করছি। আশা করি এই বস্তুগুলো তার মধ্যেই পড়ছে। আপনাদের এগুলো সংগ্রহ করতে বা দান করতে কোনো রকম সমস্যা হবে না এবং এর পুরো সুফল আমার প্রত্যেক দর্শক বন্ধু পাবেই পাবে। যদি পর্বটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষায় ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষায় ধর্মকথা আপনাদের এই প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর বন্ধুরা, আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা। ওখানে হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয়ে নিয়মিত আলোচনা হয়ে থাকে। যদি আপনারা চান তাহলে ফেসবুক পেজটাকেও একটা লাইক দিয়ে রেখে দিন। আর বন্ধুরা, আমাদের এই সংক্রান্ত ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি করে আপনাদের বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিন যাতে সকলে এর উপকার লাভ করতে পারবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।